পদ্মা সেতু উদ্বোধনের পর নতুন করে আলোচনায় আসে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়টি। শুরুতে আলোচনায় আসে পদ্মা নদীতে দ্বিতীয়বারের মতো আরেকটি সেতু হবে নাকি পদ্মা নদীর তলদেশের সুড়ঙ্গ পথে টানেল নির্মাণ করা হবে। এরপর আলোচনায় আসে একটি প্রস্তাবনা, আর তা হলো পদ্মা যমুনার সংযোগ স্থল অর্থাৎ মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলতদিয়া এবং পাবনার নগরবাড়ি এই ত্রিমোহিনীতে একটি ইংরেজি ওয়াই আকৃতির মতো সেতু নির্মাণের। পাটুরিয়ার দৌলতদিয়া নৌ রুটে সেতু আর টানেল নির্মাণ নিয়ে বেশ জল্পনা কল্পনা থাকলেও শেষ পর্যন্ত এই রুটে সেতুই নির্মিত হচ্ছে। প্রমত্তা পদ্মার বুকে নির্মিত হতে যাচ্ছে আরেকটি সেতু, যেটি হবে দ্বিতীয় পদ্মা সেতু, আর এটি হতে যাচ্ছে দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতুও। বর্তমানে যমুনার বুকে বঙ্গবন্ধু বহুমুখী সেতুকে পেছনে ফেলে এটি হতে যাচ্ছে দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু। পদ্মা সেতু দেশের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের সঙ্গে সঙ্গে কৃষি, শিল্প, স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হয়েছে। তবে বেশি সুবিধা পাচ্ছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রায় 6 কোটি মানুষ। রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে এসব জেলা। পদ্মা সেতুকে ঘিরে এসব জেলার অনেকগুলোতে ইতিমধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হতে শুরু করেছে। এরই মধ্যে এই পদ্মা সেতু দিয়ে ট্রেন চলছে, আর বাণিজ্যিকভাবে চলাচল শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বরে। আর এর মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের আরেকটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। পদ্মা সেতু চালু হওয়ার ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলে অনেক জেলার মানুষের যাতায়াত যেমন সহজ হয়েছে, তেমনি দেশের মধ্য ও উত্তর পশ্চিমাঞ্চলের কিছু জেলার বাসিন্দাদের পদ্মা নদী পারাপারে পাটুরিয়া, দৌলতদিয়া অবস্থানের চেয়ে মাওয়া, জাজিরায় অবস্থানে বেশি সময় লাগছে। পদ্মা সেতু চালু হওয়ার পরেও রাজধানীর অন্যতম বাস স্ট্যান্ড গাবতলী থেকে ঢাকা, আরিচা, নবীনগর, মানিকগঞ্জ মহাসড়ক হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিছু জেলার মানুষ ফেরি দিয়ে পদ্মা নদী পার হতে হচ্ছে। ঢাকা এবং দেশের পূর্বাঞ্চলের সঙ্গে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রাজচাপাড়ি, ফরিদপুর, নড়াইলের একাংশ, গোপালগঞ্জ, যশোর এবং মাদারীপুর জেলার দূরত্ব কমানোর জন্য পাটুরিয়া, দৌলতদিয়া অবস্থানে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রয়োজন বলে মনে করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এছাড়া রাজবাড়ী সহ এই অঞ্চলের মানুষের দৌলতদিয়া পাটুরিয়া রুটে আলাদা একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। এই অঞ্চলের 16 জেলার মানুষ ঈদের ছুটিসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় এই ফেরিঘাটে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকে, যার ফলে এই দুই ফেরিঘাটে ঘন্টার পর ঘন্টা এই পথের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া মানিকগঞ্জ আর রাজবাড়ী এই দুই জেলাকে আলাদা করা এই পদ্মা নদী দিয়ে ছোট ছোট লঞ্চ বা নৌযান দিয়ে অনেক ঝুঁকি নিয়ে এই পথ পাড়ি দিতে হচ্ছে। অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। বর্তমানে এইসব ঝুঁকি ঝামেলা থেকে রেহাই পেতে এই পথের পদ্মা নদীতে দ্বিতীয় পদ্মা সেতু দরকার বলে মনে করছে এই অঞ্চলের বাসিন্দারা। অবশেষে পাটুরিয়া থেকে গোয়ালন্দ রুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাটুরিয়া থেকে গোয়ালন্দে দ্বিতীয় পদ্মা সেতু করার জন্য প্রাথমিকভাবে 12,750 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। 2023-24 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি অননুমোদিত প্রকল্পের তালিকায় রাখা হয়েছে। অর্থ পাওয়া সাপেক্ষে প্রকল্পটি অনুমোদন প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা এরই মধ্যে শেষ করা হয়েছে। রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া রুটে এই সমীক্ষার কাজ শেষ করা হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সূত্র মতে দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন করতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য ইআরডির মাধ্যমে বৈদেশিক ঋণ চাওয়া হয়েছে, আর বৈদেশিক ঋণ চূড়ান্ত হলেই সেতুর কাজের পরবর্তী বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ মতে প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতুর দৈর্ঘ্য হবে 5.5 কিলোমিটার, প্রস্থ 18.1 মিটার। দুই প্রান্তে সংযোগ সড়ক হবে 15.5 কিলোমিটার। নদী শাসনের কাজ হবে দুই প্রান্তে 18.4 কিলোমিটার। প্রকল্প বাস্তবায়নের জন্য সম্ভাব্য উন্নয়ন সহযোগী হিসেবে ধরা হয়েছে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, ইসলামী উন্নয়ন ব্যাংক ও জাপান ব্যাংক অব ইন্টারন্যাশনাল কোঅপারেশন
দ্বিতীয় পদ্মা সেতুর অর্থায়ন করার বিষয়ে এর আগে 2018 সালে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে অর্থায়ন করার কথা জানায় এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। তবে সেটা সরকার চাইলেই সম্ভব বলে জানায় সংস্থাটি। এছাড়া বাংলাদেশের যে কোনো বড় প্রকল্পেও অর্থায়ন করার আগ্রহ রয়েছে সংস্থাটির। এছাড়া জাপানও আগ্রহ দেখিয়েছে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করার অর্থায়ন করতে। তবে সরকারের পক্ষ থেকেও মিলছে দ্বিতীয় পদ্মা সেতুর ইঙ্গিত। প্রথম পদ্মা সেতুর মতোই দ্বিতীয় পদ্মা সেতু নিজস্ব অর্থায়নই বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে প্রথম পদ্মা সেতুর অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্রুততম সময়ের মধ্যে দ্বিতীয় পদ্মা সেতুর ডিজাইন করা হবে। এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগ যাতে এখন থেকেই দাতাদের প্রতিশ্রুতির জন্য কাজ করতে পারে সেজন্য প্রকল্পের একটি প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হয়েছে। দর্শক, দ্বিতীয় পদ্মা সেতু কেমন হবে? বর্তমান পদ্মা সেতুতে রেল সংযোগ রয়েছে, আর দ্বিতীয় পদ্মা সেতুতে রেল যোগাযোগ থাকবে কিনা তা এখনও চূড়ান্ত নয়। এই সেতুর নকশা আর ডিজাইন এখনও তৈরি করা হয়নি। পরিকল্পনা কমিশন থেকে জানা গেছে, আগামী অর্থবছরের জন্য দ্বিতীয় পদ্মা সেতু সহ বড় ধরনের 9টি প্রকল্পে প্রাথমিক খরচ ধরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এডিপি যুক্ত করা হয়েছে। মেট্রো রেল লাইন 2, দ্বিতীয় পদ্মা সেতু, কমলাপুরে মাল্টি মডেল হাব নির্মাণ, ঢাকা ইস্ট ওয়েস্ট এক্সপ্রেস, চট্টগ্রাম টু কক্সবাজার হাইওয়ে উন্নয়ন, বে টার্মিনাল নির্মাণ সহ মোট 9টি মেগা প্রকল্পে প্রাথমিক খরচ প্রাক্কলন করা হয়েছে 1,50,550 কোটি টাকা। উন্নত যোগাযোগ ব্যবস্থা যে কোনো দেশের উন্নয়নের অন্যতম কারণ। পদ্মা সেতুর ফলে দেশের মানুষের জীবন জীবিকার মান যেমন উন্নত হয়েছে, তেমনি দেশের জিডিপি বেড়েছে। বর্তমান ঢাকা আরিচা নবীনগর মানিকগঞ্জ মহাসড়কটির বাজার সংলগ্ন এলাকায় মহাসড়কে আলাদা লেন করার কারণে দূরপাল্লার যানবাহন খুব দ্রুত সময়ে চলাচল করতে পারছে। এছাড়া এই রুটে দ্বিতীয় পদ্মা সেতু হলে যশোরের বেনাপোল হয়ে সড়ক পথে খুব সহজেই কলকাতা যাওয়া যাবে। তাই বলা যায়, দ্বিতীয় পদ্মা সেতু শুধু দেশের অভ্যন্তরীণ যোগাযোগই সহজ করবে না, সেই সাথে আন্তর্জাতিকভাবে এই সেতু অবদান রাখবে। ঢাকার প্রবেশ পথে গাবতলীতে দ্বিতীয় আমিনবাজার সেতুটি 12 লেনে উন্নীত করা হচ্ছে, যা এই পথের যাতায়াতকারীদের সড়ক পথে যোগাযোগ আরও সহজ করবে। সেই সাথে দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে রাজধানী ঢাকার সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। তবে যাবার আগে অনুরোধ, দেশের সৌন্দর্য রক্ষায় যত্রতত্র পোস্টারিং থেকে বিরত থাকি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।